হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আমি ফেরদৌস আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জব টার্গেট। ইন্ডিয়ান আর্মির তরফ থেকে নতুন নিয়োগ সংক্রান্ত একটি ভ্যাকান্সি বার হয়েছে, যেটা এসএসসির মাধ্যমে ইন্ডিয়ান আর্মিতে নিয়োগ করা হবে। তুমি যদি এসএসসির মাধ্যমে ইন্ডিয়ান আর্মিতে জয়েন করতে চাও, নিউ ভ্যাকান্সি তোমাদের চলে এসছে এবং তার অনলাইন অ্যাপ্লিকেশনও স্টার্ট হয়ে গেছে। অনেকে তোমরা ওয়েট করে আছো যে ইন্ডিয়ান আর্মির নতুন ভ্যাকান্সি বের হবে কবে। এই ভ্যাকান্সির মাধ্যমে তুমি কিন্তু ইন্ডিয়ান আর্মিতে জয়েন করতে পারবে। এক্ষেত্রে কোনো প্রকারের এক্সামিনেশন দিতে হবে না, বিনা পরীক্ষায় তোমরা এই ভ্যাকান্সিতে জয়েন করতে পারবে। মেল ফিমেল উভয়ে কিন্তু এই ভ্যাকান্সিতে অ্যাপ্লাই করতে পারবে। তোমরা যারা আর্মির ভ্যাকান্সির জন্য বসেছিলে, তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং তুমি যদি ইচ্ছুক থেকে থাকো তাহলে তুমি কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারো। অনলাইন অ্যাপ্লিকেশন চলছে এবং এই ভ্যাকান্সির মাধ্যমে তুমি কিন্তু ইন্ডিয়ান আর্মিতে জয়েন করতে পারবে এবং ইন্ডিয়ান আর্মিতে জয়েন করে দেশ সেবা করতে পারবে। তো চলো নোটিফিকেশনের পাতায় যাওয়া যাক। অফিসিয়াল নোটিফিকেশন এবং সেখান থেকে তোমাদের A to Z ইনফরমেশন শেয়ার করে দিচ্ছি। তার আগে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, তোমরা যদি ডিফেন্স আপডেট পেতে চাও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো ডিফেন্সের প্রত্যেকটি আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। এছাড়াও অফিসিয়াল নোটিফিকেশনটি তোমরা যদি ডাউনলোড করতে চাও, ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে জয়েন হয়ে যাও। সেখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে এবং চেক আউট করতে পারবে। তো চলো নোটিফিকেশনের পাতায় যাক, নোটিফিকেশনে কি বলা আছে। আর তোমরা যদি ডিরেক্ট জয়েন ইন্ডিয়ান আর্মির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটে তোমরা যদি আসো তাহলে এখানে স্ক্রল ডাউন করলেই তোমরা বাম দিকে যে অফিসার এন্ট্রি বলে অ্যাপ্লিকেশনের যে ওপেন আছে, সেখানে শর্ট সার্ভিস কমিশন টেকনিক্যাল মেল এখানে বলা আছে, এখানে তোমরা ক্লিক করলেও কিন্তু ডাউনলোড করতে পারবে এবং তোমাদের সুবিধার্থে ডেসক্রিপশনে যে লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রামের, সেখানে গিয়ে তোমরা চেক আউট করে নিতে পারবে। তো চলো নোটিফিকেশনে কি বলা আছে সেখান থেকে শেয়ার করে দিচ্ছি। এটি হলো ইন্ডিয়ান আর্মির তরফ থেকে অফিসিয়াল যে নোটিফিকেশন পাবলিশ করা, সেই নোটিফিকেশনটি ইন্ডিয়ান আর্মি, এখানে তাদের ওয়েবসাইট দেওয়া আছে www.joinindianarmy.nic.in। এটি কিন্তু তোমাদের 65 শর্ট সার্ভিস কমিশন, এটা মেলদের জন্য, মেলদের 65 ব্যাচে এবং ফিমেলদের জন্য 36 শর্ট সার্ভিস কমিশন, 36 ব্যাচ কিন্তু তাদের, এটা ফিমেলদের জন্য। নেক্সট তোমাদের এখানে বলা আছে আনম্যারিড মেল অ্যান্ড আনম্যারিড ফিমেল, তোমরা যদি অবিবাহিত এবং মেল ফিমেল দুজনাই অ্যাপ্লাই করতে পারবে। এখানে তোমাদের বলা আছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, তোমাকে ইন্ডিয়ান হতে হবে অবশ্যই। নেক্সট তোমাদের এজ লিমিট কি বলা আছে, এজ লিমিট এখানে বলা আছে 20 থেকে 27 বছরের। তোমাদেরকে এখানে এজও বলে দেওয়া হয়েছে যে তোমার ডেট অফ বার্থ কতদিন থেকে কতদিনের মধ্যে হয়ে থাকলে তুমি অ্যাপ্লাই করতে পারবে। এখানে বলা আছে 2 অক্টোবর 1998 থেকে 1 অক্টোবর 2005 সালের মধ্যে যদি তোমার ডেট অফ বার্থ হয়ে থাকে তাহলে কিন্তু এই ভ্যাকান্সিতে তুমি অনায়াসে অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট তোমাদের এখানে বলা আছে এডুকেশন কোয়ালিফিকেশন। তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশনে কি লাগছে, তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন অবশ্যই লাগবে, তোমাদের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। যদি 1 অক্টোবর 2025 আগে পর্যন্ত তোমার যদি ফাইনাল ইয়ার কমপ্লিট হয়ে যায় তাহলেও কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট তোমাদের বলা আছে, আমি হাইলাইট পয়েন্টগুলো বলছি, হাইলাইট পয়েন্ট ছাড়া অন্যগুলো কোনো বিস্তারিত বলবো না। অন্যগুলো যখন তোমরা অ্যাপ্লাই করে যাবে, অ্যাপ্লাই কমপ্লিট হয়ে যাবে, কমপ্লিটের পর যেই স্টেপ আসবে সেই স্টেপ অনুযায়ী আমি বলবো। এখন তোমাদের এত কিছু জানার কোনো প্রয়োজন নেই, সেই কারণে আমি কিন্তু সমস্ত কিছু বলতে চাইছি না। এখানে তোমাদেরকে ভ্যাকান্সি রিলেটেড বলা আছে, ভ্যাকান্সি তোমাদের এখানে বলা আছে সিভিল ইঞ্জিনিয়ারিং, এখানে সিভিল আছে, বিল্ডিং আছে, কনস্ট্রাকশন আছে, বিল্ডিং কনস্ট্রাকশন অ্যান্ড টেকনোলজি, আর্কিটেকচার আছে। এখানে তোমাদের কোন কোন স্ট্রিমে তোমাদের যে জয়েনিং করানো হবে সেই স্ট্রিমগুলো এখানে বলা আছে। সিভিল ইঞ্জিনিয়ারিং তোমাদের সমস্ত ইঞ্জিনিয়ারিং এর যে ভাগগুলো রয়েছে, তোমরা যারা যে স্ট্রিম থেকে তোমরা পাস আউট হয়েছো বা পাস করেছো সেই স্ট্রিমটা তুমি দেখে নেবে এবং টোটাল ভ্যাকান্সি রয়েছে কিন্তু 75টা। এটি মেলদের, ফিমেলদের জন্য কিন্তু আলাদা তোমাদের নোটিফিকেশন আছে এবং মেল ফিমেল কিন্তু মূল বক্তব্য একটাই আছে, কিন্তু ভ্যাকান্সিগুলো শুধু ডিফারেন্ট হবে। সেই কারণে তোমরা যারা ফিমেল রয়েছে তারা কিন্তু ওই ফিমেলটা তোমরা ডাউনলোড করে নিয়ে চেক আউট করে নেবে। কিন্তু তোমাদের যে ক্রাইটেরিয়া রয়েছে, যে সিলেকশন প্রসেস রয়েছে, অ্যাপ্লাই করার যে প্রসেস রয়েছে, সমস্ত কিন্তু এই সেম একই হবে।
আমি সমস্তগুলো বলছি না, যে আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং যেগুলো আছে তোমরা স্ট্রিমগুলো তোমরা অবশ্যই দেখে নিবে, তার জন্যই বললাম তোমরা ডাউনলোড করে চেক আউট করে নিবে। নেক্সট তোমাদের বলা আছে যে কম্পিউটার সায়েন্স এবং কম্পিউটার টেকনোলজি, এমএসসি কম্পিউটার, ইনফরমেশন টেকনোলজি, এগুলো হচ্ছে কম্পিউটার সায়েন্সের সমস্তগুলো ভাগ। তার মধ্যে তুমি কোন স্ট্রিম থেকে তুমি পাস আউট করেছো, সেখানে তোমার এই স্ট্রিমগুলোর মধ্যে তুমি আছে কি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, কম্পিউটার টেকনোলজি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, 3D অ্যানিমেশন অ্যান্ড গ্রাফিক্স, এরকমভাবে সমস্ত কিছু তোমাদের স্কিমগুলো বলে দেওয়া আছে। এর জন্য কিন্তু তোমাদের রয়েছে 60টি ভ্যাকান্সি। নেক্সট তোমাদের রয়েছে এখানে ইলেকট্রিক্যালের যে স্কিমগুলো রয়েছে সেগুলো অবশ্যই দেখে নেবে। ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন, এগুলো রয়েছে। এর জন্য তোমাদের ভ্যাকান্সি রয়েছে 33টি। নেক্সট তোমাদের বলা আছে ইলেকট্রনিক্সের ভাগগুলো তোমরা দেখে নেবে। ইলেকট্রনিক্সের জন্য রয়েছে 64টি ভ্যাকান্সি। নেক্সট তোমাদের রয়েছে এই সমস্তগুলো ইলেকট্রনিক্সের। তারপর তোমাদের আছে মেকানিক্যালের জন্য কিন্তু রয়েছে 101টি ভ্যাকান্সি। নেক্সট তোমাদের রয়েছে প্লাস্টিক টেক, রিমোট সেন্সরিং, বায়োমেডিক্যাল, ফুড টেক, আর্কিটেকচার, এই সমস্তগুলো তোমাদের রয়েছে। এর জন্য কিন্তু 17টি ভ্যাকান্সি রয়েছে। এবার তোমাদের এখানে মেল ফিমেল দুজনের জন্যই দেওয়া আছে। এখানে ওমেনের জন্য তোমাদের যে ভ্যাকান্সি রয়েছে সেটা সিভিলের জন্য রয়েছে 7টি ভ্যাকান্সি তোমাদের। নেক্সট তারপরে হচ্ছে কম্পিউটার সায়েন্সের জন্য 4টি ভ্যাকান্সি, মেলদের থেকে ফিমেলদের অনেকটাই ভ্যাকান্সি কম। এখানে ইলেকট্রিক্যালের জন্য রয়েছে 3টি ভ্যাকান্সি অনেকটাই কম। ইলেকট্রনিক্সের জন্য 6টি ভ্যাকান্সি। তারপরে তোমাদের মেকানিক্যালের জন্য রয়েছে 9টি ভ্যাকান্সি। নেক্সট তারপর তোমাদের এই করে তোমাদের টোটাল আছে 29টি ভ্যাকান্সি। নেক্সট তারপর কি বলা আছে তোমাদেরকে মূল টপিকগুলো বলে দিচ্ছি। এখানে বলা আছে যে অ্যাপ্লিকেশন ফর্ম টু বি ডাউনলোড তোমাকে অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করতে হবে, তোমাকে সেলফ অ্যাটেস্টেড করতে হবে, যে তোমাকে নিজে সিগনেচার করতে হবে। কি কি কপি লাগবে সেখানে বলে দেওয়া হয়েছে। সার্টিফিকেট অফ 10 পাসের মার্কশিট লাগবে, 12 পাসের মার্কশিট লাগবে, এবং তোমার যে ডিগ্রি আছে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি তার সার্টিফিকেট এবং মার্কশিট দুটোই লাগবে। নেক্সট তোমাদের যে তোমরা আনম্যারিড যে সার্টিফিকেট সেটা লাগবে। তারপর তোমার ফিজিক্যালের জন্য ফিজিক্যাল ফিটনেসের জন্য যে তোমাদের যে সার্টিফিকেট হয় সেই সার্টিফিকেটগুলো কিন্তু অ্যাটাচ করতে হবে। নেক্সট তোমাদের রয়েছে সিলেকশন প্রসেস কিভাবে হবে। তোমাদের ফার্স্টে তোমাদেরকে শর্টলিস্টেড করানো হবে। সেই শর্টলিস্টেড তোমাদের হবে তোমাদের কোয়ালিফিকেশন অনুযায়ী, তোমার যেমন কোয়ালিফিকেশন থাকবে সেই কোয়ালিফিকেশন অনুযায়ী তোমাকে শর্টলিস্টেড করানো হবে। নেক্সট তোমার সেন্টার অ্যালটমেন্ট করা হবে। সেই সেন্টার চুজ করার পরে কিন্তু তোমাদেরকে যে স্টেজ 1 স্টেজ 2 তোমাদেরকে পাস করতে হবে। এটা দুটো স্টেজের মধ্যে হবে। তোমাকে ফার্স্টে মেরিট লিস্ট বেরোবে, সেই মেরিট লিস্টে তোমার যদি নাম থেকে থাকে তোমার কোয়ালিফিকেশন অনুযায়ী তুমি যদি সেই মেরিট লিস্টে আসতে পারো, তারপরে কিন্তু তোমাদের এসএসবি তোমাদের ইন্টারভিউ হবে। এসএসবি ইন্টারভিউ হওয়ার পরে তুমি যদি পাস করে যাও তাহলে কিন্তু তোমাদের মেডিকেল এক্সামিনেশন হবে। মেডিকেল এক্সামিনেশনের পর কিন্তু তোমাকে ট্রেনিংয়ে পাঠিয়ে দেওয়া হবে। ট্রেনিং পিরিয়ড এখানে বলা আছে 49 উইকস, কারণ 49 সপ্তাহ কিন্তু তোমাদের ট্রেনিং হবে। সেটা তোমাদের যে আর্মি অফিসার যে ট্রেনিং সেন্টারগুলো আছে সেই সেন্টারে, দেরাদুন আছে আর বিভিন্ন রকম আছে, সেই জায়গায় তোমাদেরকে ট্রেনিং করানো হবে। নেক্সট তোমাদের বলা আছে তুমি কোন কোন র্যাঙ্কে যেতে পারবে। এই ভ্যাকান্সিতে তুমি যদি সিলেকশন নিতে পারো তাহলে কিন্তু ফার্স্টেই তোমার সিলেকশন হবে লেফটেন্যান্ট পদে তোমাদের সিলেকশন হওয়ার পরে তোমার কিন্তু তারপরে তুমি পদোন্নতি করতে পারবে ক্যাপ্টেন, মেজর, লেফটেন্যান্ট কর্নেল, ব্রিগেডার, মেজর জেনারেল, এই রকম ভাবে তুমি কিন্তু লেফটেন্যান্ট জেনারেল পর্যন্ত তুমি কিন্তু পদোন্নতি করতে পারবে। নেক্সট তারপর তো এটি কিন্তু অফিসার র্যাঙ্কের, সেই কারণে তোমাদের যে অফিসার র্যাঙ্কের যে পে স্কেল আছে সেই পে স্কেলে দেওয়া হবে। আমি এই এত কিছু বিস্তারিত করছি না একটা ভিডিওর মাধ্যমে, নাহলে অনেক লেন্দি হয়ে যাবে। নেক্সট তোমাদের বলা আছে, আমি মূল টপিকগুলো বলছি তোমাদের, এছাড়াও বিভিন্ন অ্যালাউন্স, রেশন অ্যালাউন্স, সমস্ত অ্যালাউন্স কিন্তু তোমরা এর মধ্যেই পেয়ে যাবে। ইউনিফর্ম অ্যালাউন্স, রেশন, ট্রান্সপোর্ট অ্যালাউন্স,
সমস্ত অ্যালাউন্স তুমি কিন্তু মেডিকেল অ্যালাউন্স সিটি আছে তোমাদের, সেই সাবসিডি সমস্ত কিছু কিন্তু তোমরা পেয়ে যাবে। নেক্সট তোমাদের এখানে রয়েছে যে হাউ টু অ্যাপ্লাই, কিভাবে অ্যাপ্লাই করবে। জয়েন ইন্ডিয়ান আর্মির অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে এবং লগ ইন করতে হবে, রেজিস্ট্রেশন তোমাদের করতে হবে। রেজিস্ট্রেশন করার পরে কিন্তু তোমাদেরকে অ্যাপ্লাই অনলাইন যেখানে আছে সেখানে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করার পরে কিন্তু তোমাকে যে এলিজিবল যদি হও তাহলে কিন্তু তুমি ফর্মটা সেখান থেকে ফিল আপ করবে। আর যদি অলরেডি তোমার রেজিস্ট্রেশন করা থাকে তাহলে কিন্তু তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে না, ডাইরেক্ট কিন্তু লগ ইন এবং তোমার যে আইডি রয়েছে সে আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট তোমাদের রয়েছে যে ইন্টারভিউয়ের ডেট যেটা দেওয়া হবে সেখান থেকে সেখানেই তোমাকে যেতে হবে। আর যেই তোমাকে সেন্টার চুজ করে দেওয়া হবে সেখান থেকে তাদের অফিসিয়াল থেকে, সেই সেন্টারে কিন্তু তোমাকে যে ইন্টারভিউটা দিতে হবে, এসএসবি ইন্টারভিউটা, সেটা ডেটও চেঞ্জ করতে পারবে না। এবং তোমার যে যেখানে তোমার ওরা বলে দিবে যে এখানে তোমাদেরকে পরবর্তীতে যে সেন্টারগুলো তারা চুজ করবে সেই সেন্টারের মধ্যে যেটাই তোমাকে সেন্টারে ফেলবে সেখানেই কিন্তু তোমাকে গিয়ে এসএসবি ইন্টারভিউটা কভার করতে হবে, তাছাড়া তোমার কোনো প্রকারে চেঞ্জ হবে না। নেক্সট তারপরে এখানে বলা আছে অনলাইন অ্যাপ্লিকেশন ওপেন 7 জানুয়ারি থেকে স্টার্ট হয়ে গেছে এবং তোমাদের ক্লোজিং হচ্ছে 5 ফেব্রুয়ারি পর্যন্ত তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের যদি কারো স্বপ্ন থেকে থাকে এবং বয়সে পারছো না বা তোমার এজ ওভার হয়ে গেছে তারা কিন্তু এটাই সুবর্ণ সুযোগ। এছাড়াও এটা অফিসার র্যাঙ্কের জব, অনেক হিউজ স্যালারি পাওয়া যাবে এবং তোমার পাওয়ারটাও অনেক থাকবে। তো এই ছিল আপডেট। কেউ যদি বুঝতে না পারো বা কোনো বিষয়ে যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। যারা ফার্স্ট টাইম চ্যানেলে ভিজিট করছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে। এছাড়াও তোমার বন্ধুদেরকে বেশি বেশি শেয়ার করো যাতে তাদের একটু হেল্প হয়। নেক্সট আপডেট যতক্ষণ আসবে ততক্ষণে কিন্তু তোমরা পেয়ে যাবে। ধন্যবাদ।